ভালো লাগবে সবার কাছ থেকে, সবাই রয়েছে, হ্যাঁ, মামনি, পিসিমণি, জেঠুমণি, হ্যাঁ, সবাই আছে। এর মধ্যে থেকে মালাটা পাওয়াটাও একটা ব্যাপার রয়েছে, দেখবো কে পায়। হ্যাঁ, তাহলে লীলাটা শুনতে হবে মন দিয়ে। ছোট্ট লীলা, খুব বড় নয়, আর জানাও লীলা, তবুও কিছু কিছু নতুনত্ব আছে লীলার মধ্যে। আজকে যে লীলা শুনবো, লীলা বিভিন্ন নামে আছে, কিন্তু আমরা যে লীলা নাম দিয়েছি এই লীলাটাকেই মনে রাখতে হবে প্রথম কথা। কেন আমি এই ধরনের একটা মালা দেবার, পুরস্কার দেবার এরকম বাসনা নিয়েছি, যে আমরা দেখি যে একটা জায়গায় 7-8 দিন হরিনাম হলো, তা বলা হলো যে 7-8 দিন হরিনাম শুনতে গেছো? বলে হ্যাঁ গেছি। কি পালা হলো, লীলা হলো কি? বলে বলতে পারবো না, তবে ভালো হয়েছে। কি লীলা শুনেছেন? কিছুই জানেন না। তা আমি এইটুকু ভেবেছি যে এত রাত্রে আপনারা যখন বসে আছেন, কালকে আগামীকাল যখন জিজ্ঞেস করবে যে অত রাত্রে ঘরের ছেলেটা গাইলো, কি গাইলো, আপনারা অন্তত কেউ কেউ বলতে পারবে। সেই জন্যে লীলার নাম আজকে বলছি, একটু মনে রাখার জন্যে মালাটা পুরস্কার দেব। আজকে লীলার নাম হলো সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ, হরি হরি, সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ ঠাকুর। সেবক বলতে আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে আমাদের যেমন ক্ষমতা তেমন একটা মন্দির করি, ছোট্ট করে হলেও একটা সিংহাসন রাখি অন্তত বাড়ির মধ্যে, সেখানে একটা মূর্তি থাকে, প্রত্যেক দিন আমরা সেখানে সেবা দিই। তাহলে যে ভগবানকে পূজা অর্চনা করে বা সেবা দেয় সেই তো সেবক। ঘোষ একটা পদবী, নাম তো একটা থাকে, তার মধ্যে পদবী যুক্ত থাকে আমাদের, কিন্তু নাম ভুলে যায় মানুষ, কিন্তু সেই পদবীটা মনে রাখে। তাহলে সেবক ঘোষ আর ঠাকুর। ভালো মানুষের সঙ্গে মিশলে আমরা প্রত্যেকেই জানি ভালো হই, আর খারাপের সঙ্গে মিশলে খারাপ গুণটা আমাদের চলে আসে। এটাই স্বাভাবিক, এটাই বেশিরভাগই, 2-1টা ঘটনা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটাই কিন্তু ঘটনা। তাহলে ভালো মানুষের সঙ্গে যদি মিশলে ভালো হই আমরা, তাহলে ভগবানের সঙ্গে যখন মিশবো, ঠাকুরের সঙ্গে যখন মিশবো, ঠাকুরের কিছু গুণ আমাদের শরীরে আসবে তো। তাই যার কথা বলা হচ্ছে ঘোষ ঠাকুর, সেও কিন্তু ঠাকুর নয়, কিন্তু ওই ভগবানের সান্নিধ্যে থাকতে থাকতে ওই রকম প্রত্যেক দিন সকালবেলা উঠে সেবা দিতে, দুপুরবেলা সেবা দেয়, সন্ধ্যাবেলা সেবা দিতে দিতে, কিংবা রাত্রেবেলা গরম হলে তাল পাতার পাখা নিয়ে বাতাস করছে ভগবানকে, এরকম সেবা দিতে দিতে, তাহলে ঠাকুরকে সেবা দিতে দিতে সেও কিন্তু ঠাকুর হিসেবেই রয়ে যায় এই জগৎ সংসারের আমাদের মতো মনুষ্য জীবের কাছে, মানুষের কাছে, তাই না? তাহলে এমন একটা লীলা। তাহলে লীলার নাম আবারও একবার বলছি, আজকের যে লীলা শুনবো, লীলার নাম হলো সেবক ঘোষ ঠাকুর। সেবক ঘোষ ঠাকুর, নিতাই গৌর হরি হরি বল। সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ ঠাকুর। তুমি এসো। বুঝতে পারছেন? বুঝতে পারছে না? পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা। পিছনে যে দাঁড়িয়েছিল সে কিন্তু তার পিছনটা দেখলো কেউ নেই। তখন সে নিশ্চিত হলো যে আর কেউ নয়, আমাকেই ডাকছে। কে সে? ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলাম, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলাম। প্রভুর চরণে আসি প্রণাম করিলাম, প্রভুর চরণে আসি প্রণাম করিলাম। কৃপা করো অধমের, কৃপা করো অধমেরে, কৃপা করো অধমের, কৃপা করো অধমেরে, পতিতে পাবন গৌর হরি, কৃপা করো অধমেরে, পতিতে পাবন গৌর হরি, কৃপা করো অধমেরে, পতিতে পাবন গৌর হরি, নিতাই গৌর হরি হরি। কৃপা করো অধমেরে, গৌর হরি, কৃপা করো, গৌর হরি, কৃপা করো অধমেরে। থাকতে
পারল না গোবিন্দ ঘোষ, ছুটে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। আমার প্রভু প্রভু বলে আমার চরণ দুখানি এভাবে জড়িয়ে ধরলে কেন? ওঠো তো দেখি। ও, তোমাকে চেনা লাগছে, তোমার বাড়ি তো বর্ধমানের কুলাই গ্রামে। বলে হ্যাঁ প্রভু, তোমার বড় ভাইয়ের নাম বাসুদেব ঘোষ পদকর্তা না? বলে হ্যাঁ প্রভু। আর মেজ ভাইয়ের নাম মাধব ঘোষ? বলে হ্যাঁ। বলে তোমার নাম কি? বলে প্রভু আমার নাম গোবিন্দ। গোবিন্দ ঘোষ নিতাই গৌর হরি হরি। গোবিন্দ, গোবিন্দ মানে পৃথিবীকে যে ধারণ করে আছে, গো মানে পৃথিবী, আর বিন্দ যে রক্ষা করে। তোমার নাম গোবিন্দ, ভগবান কৃষ্ণের নাম। তাই শোনো, তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, কারণ ভগবান কৃষ্ণের নাম, সেই নামটা তোমার বাবা মা তোমাকে দিয়েছেন। তাই তোমার নাম শুনে আমার ভগবান কৃষ্ণের কথা মনে হলো, তাই প্রণামটা জানিও। বুঝেছ গোবিন্দ? আছেন তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে ভগবান এর নাম তোমার মা বাবা দিয়েছেন, তাহলে তোমার বাবা মাকে প্রণাম জানিও। বুঝেছ গোবিন্দ? তুমি থাকলে না, তোমাকে ডাকবো, আমার ভগবানকেও ডাকা হয়ে যাবে। তাই গোবিন্দ, তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা। গোবিন্দ, তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা। তুমি আমার সঙ্গে যাবে। গোবিন্দ ঘোষকে সঙ্গে নেবার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটল দেখুন। লীলাটা হয়েছিল পুরী ধামে, আমরা নীলাচল বলি। তাহলে নীলাচলে ঘটনাটা হয়েছিল। সেখানে গৌরহরি আছেন এবং তার পার্ষদরা, সহযোগীরা, যারা এই আমার সহযোগী, এই যে বাদক আছেন, অর্গ্যান ম্যান আছে, সবাই আছে। তো সেরকম যারা ছিল, তারা ভেবেছিল গৌরহরি যেখানে যাবে আমাদের সঙ্গে নিয়ে যাবে। কিন্তু আজ যখন শুনল যে তাদের নয়, একটা উড়ে এসে জুড়ে বসা ছেলে, তাকে কিনা গৌরহরি বলল আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে তাদের মনে কি হবে? কষ্ট হবে। তাই তারা ছুটে এসেছে। ছুটে কোথায় এসেছে? গৌরহরির কাছে না, যাকে গৌরহরি নিয়ে যেতে চায় সেই গোবিন্দ ঘোষের কাছে। বলে গোবিন্দ, আমরা তো গৌরহরির সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু গৌরহরি তোমাকে সঙ্গে নিলেন কেন? বলো গোবিন্দ, কোন সাধনা তুমি তারে পেলে গো, আমায় কৃপা করে বলো না। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। কোন সাধনায় দাঁড়িয়ে গেলে গো, আমায় কৃপা করে বলো না। বলো গোবিন্দ, কৃপা করে ও গোবিন্দ বলো না। কোন সাধনায় দাঁড়িয়ে গেলে গো, বলো গোবিন্দ, বলো। কৃপা করে বলো না। কৃপা করে ও গোবিন্দ বলো না। গোবিন্দ বলো গোবিন্দ, কি এমন সাধক ভজন করেছিলে গৌরহরি, যে কারণে গৌরহরি তোমাকে সঙ্গে করে নিলেন? বলো গোবিন্দ, বলো।
বলো গোবিন্দ 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 বলো না গোবিন্দ, গৌর হরি তোমাকে সঙ্গে করেছিলেন। বলো, আমাদের প্রশ্নের উত্তর দাও গোবিন্দ। গোবিন্দ যেদিন গৌর হরি সঙ্গে করে নিয়েছিলেন গোবিন্দ ঘোষকে, সেদিন ছিল রথযাত্রা, আষাঢ়ের যে রথ, সেই রথ লীলাচলে হচ্ছে, পরিধামে হচ্ছে। এমন দিনে গৌর হরি বলেছিলেন। তারপরে কয়েকটা দিন চলে গেল, আমাদের বড় পূজা দুর্গা পূজা শুরু হলো। দশমীর দিন হঠাৎ করে বললেন, গোবিন্দ আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে সঙ্গে নিয়ে যাব, একটা বিশেষ কাজ আছে, আমাকে যেতে হবে, কিন্তু আরেকটা মনের ইচ্ছা আমার পূরণ করতে হবে, সেই জন্যে সেখানে যেতে হবে। বলে কোথায় যাবে বলবে তো? বলে বলবো। বলে বলো না প্রভু। বলে বৃন্দাবনে। বলে প্রভু তুমি বৃন্দাবনে যাবে? বলে হ্যাঁ। কেন বৃন্দাবনে যাব জানো? আমাদের পয়সা থাকলেও না সব তীর্থস্থানে আমরা যেতে পারি না, তাই ভগবানের কৃপা দরকার। আর রাধারানীর প্রিয় বন বৃন্দাবন, সেই রাধারানীর যদি কৃপা না হয় তাহলে হাজার চেষ্টা করলেও বৃন্দাবনে পৌঁছতে পারবো না। তাই শোনো গোবিন্দ, বাসনা যখন হয়েছে সে বাসনা পূর্ণ করে দাও না। জানো গোবিন্দ, আমার মনে মানে যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমি নয়ন ভরে ফেরব সদাই, নয়ন ভরে হেরব সদাই, নয়ন ভরে আমি নয়ন ভরে হেরব সদাই, রোজির নন্দনী, মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, হৃদয় গৌর হরি হরি বল। যাব বৃন্দাবনে, কবে যাব বৃন্দাবনে, হেরব চরণ যেথায় আছে বংশীধারী ভক্তির ভগবান। কবে কবে যাব বৃন্দাবনে, হ্যাঁ গোবিন্দ, হেরব চরণ তল, যেথায় আছে বংশীধারী ভক্তির ভগবান, আমি নয়ন ভরে হেরব সদাই, নয়ন ভরে হেরব সদাই, রৌদির নন্দনী, মনে মনে না যাব বৃন্দাবনে, আমার মনে মনে নিতাই গৌর হরি হরি বল। আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমি যাব রে আমি যাব বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবন, চলো চলো গোবিন্দ চলো। বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। আমি যাব মধুর যতক্ষণ কৃষ্ণ ধাম করছিলাম না, শরীরে খিদে বলে কিছু ছিল না।
আর যেই কৃষ্ণ নামটা বন্ধ করে দিলাম, শেষ করে দিলাম, সঙ্গে সঙ্গে না শরীরে বলে বুঝতে পেরেছি প্রভু সেবার ব্যবস্থা করতে হবে তো। কিন্তু তুমি তো আমাকে পরীক্ষা করছো দেখছি, কোনো মানুষজন নেই, ঘর বাড়ি নেই, আর হঠাৎ করে বলছো সেবার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে প্রভু, পরীক্ষা না করলে আমার মনটা তুমি বুঝবে কেমন করে ভগবান? তাই বিপদ দিয়েই তো তুমি দেখতে চাও। তবে অসুবিধা নেই প্রভু, বটবৃক্ষের নিচে এসে দাঁড়িয়েছ, ওখানে বসো, আমি যাব আর আসব। তরা করি গোবিন্দ নামেতে চলিলাম, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম। প্রভুর করে মাধু করি করিতে গেলাম, প্রভু তরে মাধু করি করিতে গেলাম। দুটো ভিক্ষা দেবে গো মা, দাও না, প্রভু বড় ক্ষুধার্ত। এমন করে কোনো মানুষ যদি আপনার বাড়িতে দরজার সামনে এসে বলে যে মাগো ভিক্ষা দেবে, চুপ করে থাকতে পারবেন? কি করেন তখন আপনারা? আমরা কি করি না, বাড়িতে যা থাকে চাল ডাল সবজি নিয়ে এসে দিই। তা গোবিন্দ ঘোষকে তাই করলো, সেই গৃহকর্ত্রী চাল ডাল নিয়ে এসে যখনই দিতে যাবে বলে না ও ভিক্ষা চাই। বলে তবে কি ভিক্ষা চাও? বলে আমার প্রভু বড় ক্ষুধার্ত, দুটো অন্ন ভিক্ষা। বলে দেখো দিন ঘুরিয়ে সন্ধ্যা করে এসে এ সময় কি ভিক্ষা দেয়? আমাদের হিন্দু শাস্ত্রে কি ভিক্ষা দিতে আছে? তবে তুমি তো অতিথি, তোমাকে তো ফেরাতেও পারি না। হ্যাঁ, অপেক্ষা করো, তুলসী তলায় একবার প্রদীপ জেলে শাঁখটা বাজিয়ে আসে, তারপরে রন্ধন করব, আর সেই রন্ধন করা অন্ন তোমাকে দেব, তোমার প্রভু সেবা দেবে। বলে মা অত সময় আছে, দেখো না। এমন কাকতি মিনতি শুট করলো, শেষ পর্যন্ত সেই গৃহকর্ত্রী রন্ধনশালায় গেলেন, গিয়ে দেখলেন হাঁড়ির তলাতে নেই, তবে হাঁড়ির গায়ে কিছু কিছু ভাত জড়িয়ে থাকে, বলবো আপনারা জানেন। সেই ভাতগুলোকে একত্রিত করে নিতে বেশ খানিকটা হয়েছে। তারপর তখন পদ্মপাতা যেখানে সেখানে পাওয়া যেত, একটা পদ্মপাতা ছিঁড়ে নিয়ে তাতে সেই অন্নগুলো দিয়ে বলে নাও বাবা, তরি তরকারি নেই, এই অন্নই ছিল, তুমি এক কাজ করো, ওই যে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে ওখান থেকে তরি তরকারি যদি কিছু পাও নিয়ে যাও। গোবিন্দ ঘোষ তাই করল, পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন মাথায় করে নিয়ে কারো বাড়ি থেকে ডাল নিয়েছে, চাটনি নিয়েছে, তরি তরকারি নিয়েছে, নিয়ে ছুটতে ছুটতে আসে, বাবা তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি। বলে গোবিন্দ সত্যি তো? হ্যাঁ, কিন্তু ভগবানের পরীক্ষা কি একবার করলেই হবে? একটা স্কুলে একটা ক্লাসে উঠতে গেলে 3 বার পরীক্ষা বর্তমানে, তাহলে ভগবান পরীক্ষা একবার করে নিশ্চয়ই আমাদের ভক্ত বানাবেন না, ভক্ত করবেন না। তাই পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন খুলে বলে গোবিন্দ কি এনেছো? বলে কেন মাধুকরী করা ভিক্ষান্ন? বলে দেখো ভাতের সঙ্গে ডাল চাটনি তরি তরকারি সব এক করে নিয়ে এসেছো। বলে সেবা নেবে না? বলে ঘেন্না করছে। বলে প্রভু কত দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার জন্য আমি সেবার ব্যবস্থা করলাম প্রভু, আর তুমি বলছো এই ভিক্ষান্নের সেবা নেবে না? কেন প্রভু? জগতের সবাই তোমাকে কি বলে জানো? কাঙালের ঠাকুর। কেন জানো? আমাদের মতো কাঙালগুলোকে তুমি যে বড় ভালোবাসো বলে জগতের সবাই তোমাকে ভক্তাদের ভগবান বলে ডাকে। কেন জানো প্রভু? আমরা এই কলি যুগে তোমাকে পেয়েছি, তুমি কখনো কখনো ছুটে আসো আমাদের ঘরে, আমাদের আশ্রিত হয়ে থাকো বলে জগতের সবাই তোমাকে পতিত পাবন গৌর হরি বলে ডাকে। কেন জানো প্রভু? আমরা এই কলি যুগে সবাই না অভাগা হয়ে জন্মেছি, অধম হয়ে জন্মেছি, আর তুমি জন্মেছো আমাদের মতো পতিতগুলোকে উদ্ধার করবে বলে। কত কষ্ট করে প্রভু তোমার জন্য দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার জন্য সেবার ব্যবস্থা করলাম, আর তুমি বলছো প্রভু এই ভিক্ষান্নের সেবা নেবে না। কেন? জগতে যে সবাই বলে, চিৎকার করে বলে তুমি নাকি ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণীর প্রাণ। প্রভু ভক্তের অধীন তুমি চিরদিন, তোমার কথা তুই তোমার প্রাণের প্রাণ। ভক্ত বৎসল নামটি ধরি, ভক্ত ডাকলে
রইতে নারী। ভক্ত বৎসল নামটি ধরি ভক্ত ডাকলে রজিতে নারী। যুগে যুগে তাই তো প্রভু, যুগে যুগে তাই তো তুমি বাড়াও শুধু ভক্তের মান। ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের টান। ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের টান। ঠিক আছে প্রভু, তুমি যখন তোমার ভক্তের মান রাখতে পারছো না, তাহলে তোমার এই ভক্ত কেন এই পৃথিবীর মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকবে বলতে পারো? প্রভু, দেখতে পাচ্ছ ওই সরোবর, ওই সরোবরের জলে ডুবে আমি প্রাণ ত্যাগ করবো না। আত্মহত্যা যে আমি কাউকে করতে দিতে পারি না, দাও আমি সেবা নেব। ভগবানের মন বলেছে, প্রথম ক্লাসের পরীক্ষায় পাস হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে গৌরহরি পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন খুলে চারিদিকে বন্দনা করে যখনই মুখমণ্ডলে দিয়েছেন, গোবিন্দ এ আমার জন্য তুমি কি এনেছো? কেন প্রভু? এ তো মাধুকরী করা ভিক্ষান্ন। গোবিন্দ, মাধুকরী করা ভিক্ষান্ন এত সুস্বাদু হয়, এমন অমৃতময় হয়, আমি জানতাম না গোবিন্দ। তাই শোনো গোবিন্দ, যে ভিক্ষা করে নিয়ে এসে আমার সেবা দেবে, সেই ভিক্ষান্নই হবে আমার প্রিয় বস্তু। নিতাই গৌর হরি হরি। হরি হরি বল। কেন এমন কথা বলা হলো যে ভিক্ষা করা অন্যই হবে প্রিয় বস্তু? দেখবেন যারা ভিক্ষা করতে যায়, মাগো ওগো বাবা, বাড়ির সামনে গিয়ে মাথা নত করে বলে, মাগো দুটো ভিক্ষা দেবে, বলেন যা পারে থাক, তার ওই মুহূর্ত কিন্তু সে তার অহংকার দূর হয়ে যায়, নিরহংকারী হয়েই কিন্তু বলে, মাগো দুটো ভিক্ষা দাও মা। তাহলে এই যে মাথা নত করা, এটা কখন হয় না, যখন আমরা বুঝতে পারি যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই, তখনই কিন্তু আমাদের মাথা নত হয়। আর যারা আমরা ভগবানকে বিশ্বাস করি না, তারা তো কাউকেই না, মাথা নত করবে কেন? দেখবেন যে গাছের ফলন বেশি, এই যে আম গাছ হয়েছে, আম গাছে আম হয়েছে, তো যে গাছে আম ধরেছে সেই গাছের পাতাগুলো লুটিয়ে রয়েছে। কেন না, ওখানে আছে কিছু ভালো জিনিস আছে বলেই মাথা নত করতে পারে, আর যাদের ওসব নেই তারা তো খারাপ হয়ে থাকবে। তাই মাথা নত ভগবান বলছেন যে কারো কাছে না করো, আমার কাছেও মাথা নত করবে না, আমিই তো সব দিয়েছি, পাঠিয়েছি, কিন্তু সেগুলো তো বিশ্বাস করি না। তাই শাস্ত্রে বলা হয়েছে, ভিক্ষান্নেই দূর হয় অহমিকার রন্ধ্র, আর ভিক্ষান্নেই পাওয়া যায় কৃষ্ণ প্রেমের স্বাদ আর গন্ধ। নিতাই গৌর হরি 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 বল। গোবিন্দ, পেটটা ভালো ভরে গেল গো। আমার মা একটু করে দিত, বলে কি দিত? বলে বলবো, কষ্ট দেব? বলে প্রভু তুমি যদি কষ্ট পাও, আমি তো দ্বিগুণ কষ্ট পাবো। বলে তবে বলি না। আমার মানা অন্ন সেবা দেবার পরে একটু করে হরিতকি দিত, মুখশুদ্ধি। বলে প্রভু এই সামান্য একটু হরিতকির জন্য তুমি এত সংকোচ করছো? কত পুণ্য ফলে আজ তোমার চরণ লাভ করেছি, কত ভাগ্য ফলে তোমার সঙ্গ পেয়েছি, আর সেই সঙ্গ যারা আমাকে করতে চাও? দাঁড়াও প্রভু, আমি যাব আর আসবো। বলে চেনা চেনা লাগছে না মা? বলে চেনা তো লাগবেই, আমার বাড়িতেই তো এসেছিল। বলে মা গো, তাহলে ঠিক বাড়িতেই এসেছি। মা গো, তখন অন্ন ভিক্ষা নিয়ে গেছিলাম, এবার একটা হরিতকি মা গো, প্রভুর সেবা দেব। বলে দেখি বাবা, ঘরের মধ্যে থেকে ভিড়ে এসে বলে হরিতকি পেলাম না, তবে একটা কাজ করো, ওই যে দূর গ্রাম দেখতে পাচ্ছ, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ি ওদের হরিতকি গাছ আছে। এখন তো আর গ্রামে কারো হরিতকি গাছ নেই, তবে ওদের একমাত্র রয়েছে, ওখানে গেলে পেয়ে যাবে। দেখবেন ভালো মানুষ তারা কিন্তু কেউ বিপদে পড়লে রাস্তাটা দেখিয়ে দেয়, আর আমরা যারা স্বার্থপর মানুষ, আমরা বলেও সব জানি না, মিটে গেল বাবা, দেখো কোথায় কি পাওয়া যায়। তা সেই মা রাস্তা দেখালেন। সেই বাড়ির সামনে এসে গোবিন্দ ঘোষ বলে, ও মা, তোমাদের নাকি হরিতকি গাছ আছে, মা দাও না একটা হরিতকি। এখন যাদের হরিতকি গাছ আছে তাদের একটা ব্যাপার থাকে,
ভাবলো একটা হরিত কি নেব। আপনারা বলবেন অহংকার, অহংকার নয় মা। অহংকার কখন দেখা যায়? যখন মুখে বলে ফেলি যে তোর ছেলেটা এই পড়ে, আমার ছেলেটা জানিস এই রকম পড়ে, তোর বাড়িটা এই করেছি, আমার বাড়িটা দেখে আসবি কেমন করেছে। এই যে অহংকার, মুখ ফুটে বলা, কাউকে আঘাত দেওয়া, এটাই কিন্তু ভগবান সহ্য করতে পারেন না। কিন্তু কেউ যদি ভাবে আমার ছেলেটাকে ভালো জায়গায় নিয়ে যাব, পড়াবো, বাড়িটা ভালো করব, মনের ভেতর থাকে, সেটা অহংকার নয়। তা এখানে যখন অহংকার প্রকাশ পেল না, কিন্তু মনে মনে ভাবলো যে একটা হরিতকে নিয়ে যাব, তাই অসংখ্য হরিতকে একটা ঝুড়ির মধ্যে ভরেছে, আর ভর্তি ঝুড়ি নিয়ে এসে সেই ঝুড়ি থেকে যখনই একটা দিতে যাবে, গোবিন্দ ঘোষ বলে দুটি হরিত কি দাও মা, 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 প্রভুরি আমি সেবা দেব, দুটি হরিত কি দাও মা, প্রভুরি আমি সেবা দেব, দুটি হরিত কি দাও মা, প্রভুরি আমি সেবা দেব, নিতাই গৌর হরি। আমি সেবা দেব দুটি হরিত, প্রভুরি আমি সেবা দেব দুটি হরিত কি দাও, প্রভুরি আমি সেবা দেব দুটি হরিত কি দাও মা। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন দুটো হরিতকি কেন নিয়েছিল। আসলে নিয়েছিল এই কারণে যে সব গ্রামে তো হরিতকি পাওয়া যাবে না, হরিতকি গাছ নেই। ভেত বাঙালি ভাত সবাই খায়, কিন্তু হরিতকি গাছ নয়, পাওয়া যাবে না। তাই একটা হরিতকি নয়, পরের দিনের জন্য আর একটা হরিতকি নিয়েছে, একটা আঁচলে বেঁধে রেখেছে, আর একটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, প্রভু তোমার প্রিয় মুখ শুদ্ধি বলে দাও গোবিন্দ, পেট ভরে অন্ন সেবা দিচ্ছ, প্রিয় মুখ শুদ্ধি দিচ্ছ। ভগবানের আবার পরীক্ষার করার কথা মনে পড়েছে যে পরীক্ষা আরেকবার করতে হবে। বলে কি হলো প্রভু, কি বলছো? বলে দেখো, পেট ভরে যদি অন্ন সেবা কেউ নেয় আর ভালো লাগে হাঁটতে, কষ্ট হবে না? কি চোখে ঘুম আসবে না? ভেত বাঙালি ভাত খেলেই দেখবে ভাত ঘুম চোখে এসে যাবে। বলে কি বলতে চাইছো? বলে শয়নের ব্যবস্থা করো। বলে প্রভু, বলে পেট ভরে অন্ন সেবা দিলে, প্রিয় মুখ শুদ্ধি দিলে আর সেবার ব্যবস্থা করতে হবে না, তুমি ছাড়া কে আছে বলো? বলে আচ্ছা, তুমি আমাকে পরীক্ষা করছো। ভক্ত আমি হবই প্রভু, যতই কষ্ট দাও, দেখো কেমন ভাবে তোমাকে শয়নের ব্যবস্থা করি। বটগাছ রয়েছে, তো বটগাছের কাছেই বসে আছেন, আর বটগাছের শুকনো পাতাগুলো চারিদিকে পড়ে আছে, একটা একটা করে কুড়োতে অনেকগুলো হয়ে গেছে, আর কুড়িয়ে নিয়েই বিছানার মতো বিছিয়ে দিয়েছে। বলে নাও প্রভু, এবার তোমার পরীক্ষা, দেখবো তুমি কেমন করে এই শুকনো পাতার উপর শয়ন করো। কিন্তু গৌর হরি এই পৃথিবীতে এসেছেন আমাদের চোখের জল মোছাবার জন্য, আমাদের কষ্ট দূর করবার জন্য। তিনি কি আর দুঃখ দেন? ভেবেছিল যে শুকনো পাতার উপর গৌর হরি শয়ন করবেন না, কিন্তু গৌর হরি পতিত পাবন, তিনি ছুটে এসেছেন, এসে শুকনো পাতার উপর শুয়ে পড়েছে। যখনই শুয়ে পড়েছে, গোবিন্দ ঘোষ আনন্দ পেয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে গেছে বট গাছের কাছে। বট গাছের কাঁচা ডাল একটা ভেঙে নিয়ে প্রভুর মাথার কাছে বসে বাতাস করছে। আস্তে আস্তে ভোর হয়ে আসে, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে, পূব আকাশে রক্তিম আভা। সারাদিনে ক্লান্তিতে গোবিন্দ ঘোষ আর বাতাস করতে পারে, তারও তো চোখ ঘুম আসবে চোখে। যখনই ঘুমিয়ে পড়লো, হাতে সেই বটবৃক্ষের ডালটা প্রভুর বক্ষ মাঝে পড়ে গেল। গোবিন্দ, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? গৌর হরি সবই জানেন, তবু ভক্তকে পরীক্ষা করছে। বলে চলো, ঘুমালে হবে এত? সুরধ্বনি গঙ্গার জলে ডুব দিয়ে বৃন্দাবনে যেতে হবে না? যখনই সুরধ্বনি গঙ্গার জলে ডুবটা দিয়ে উঠলেন, তখন পৃথিবীর বক্ষ মাঝ আলোয় আলো। বলে গোবিন্দ, অনেক দূরের পথ গল্প করতে করতে যাওয়া যায় সহজে, আর কি করতে করতে যাওয়া যায়? গান গাইতে গাইতে। কিন্তু একা যদি কেউ গান গেয়ে গিয়ে রাস্তার ওপর দিয়ে যায়, বলবে পাগল হয়ে গেছে। তাহলে গোবিন্দ, তুমি যদি আমার সঙ্গেও গাও, তাহলে দেখবে যারা গান শুনছে তারাও কিন্তু গান গাইতে শুরু করবে, আমাদের সঙ্গে যেতে থাকবে। তাহলে তুমি আমার সঙ্গে গাও, বলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে, কৃষ্ণ বলে হরিব বাহু তুলে হরিব চলো না
আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, হরি বল, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদন ভরে হরি বলে চলো না যাই বৃন্দাবনে। ছিল বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। ছিল বলে নিতাই গৌর হরি হরি। চলো না যাই বৃন্দাবনে। গানটা বেশ বড় মাগু বাবা, তাই শেষে লীলার শেষে এই গানটা আবার গাইবো, বড় করেই গাই। আপনারা থাকলে নিশ্চয়ই হবে, অনেকগুলোই গাইব। তাহলে আগে লীলাটা শেষ করি। মধুরে বৃন্দাবন নিতাই গৌর হরি হরি। মধুর গৌর হরি হাত বাড়িয়ে দিয়েছেন, আর গোবিন্দকে সঙ্গে সঙ্গে দূর গ্রামে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে প্রভুর সেবা দিয়েছেন। আর সেবা নেবার পরে আবারও হাত বাড়িয়েছেন গৌর হরি। বলে প্রভু, কলিযুগের মানুষ সবাই চালাক, আর আমি তো কলিযুগে জন্মেছি, আমি কি এত বোকা হয়ে জন্মেছি? দেখো প্রভু কি চাইছো, বুঝতে পেরেছি। আঁচলে বাঁধা হরি তো কি ছিল? বলে নাও প্রভু। গৌর হরি হাতে করে নিয়েছেন, কিন্তু কি হলো প্রভু, তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন? তোমার চোখ দুটো রাঙা হয়ে যাচ্ছে কেন? তোমার চুলগুলো এরকম দেখিতে বলো প্রভু, কেন? গম্ভীর বলো কিসের জন্য?